আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আলামিন তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। পরীক্ষা শেষ হইছে? হ্যাঁ, আচ্ছা, কয়টা পরীক্ষা গেল এবার? 5টা। 5টা। এটা কি প্রথম সাময়িক পরীক্ষা ছিল? হ্যাঁ, আচ্ছা, তোমার মাদ্রাসার নামটা কি? জামিয়া কারিমি আহমদিয়া আফজানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স। আচ্ছা, এখানে হুজুররা আদর করে তোমাদেরকে? আলহামদুলিল্লাহ, সবার সাথে হুজুর ভালো ব্যবহার করে। এমনিতে সবাইকে খোঁজ খবর নেয় বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদেরকে কি মারে কারোরে? পড়া না পারলে একটু শাসন করে। শাসন করতে যান। শাসন তো একটু করবে, যেহেতু দুর্বল ছাত্রছাত্রীদেরকে একটু শাসন না করলে তাদের তো পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে না। সেটা তো ভালো কথা, খারাপের কিছু না। তাছাড়া এমনি তো বকাঝকা করে। না, ঠিক আছে, যাও প্রস্রাব করে আসো। ব্যাগ চেয়ে যাও, ওইখানে ব্যাগ রেখে আসো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। তুমি কি টয়লেটে যাওয়ার সুন্নত জানো না? জানি। তাহলে তুমি ডান পায়ে প্রবেশ করতেছে কেন? হুজুরদা তোমাদেরকে শিখায় নাই কিভাবে টয়লেটে যেতে হয়? ঠিক আছে। কিভাবে টয়লেটের সুন্নতটা বলো তো শুনি। বাম বাম পা দিতে পারো, বাম পা আগে দিতে পারো, ডান পা দিতে পারো। দোয়া করে করে দিবে। আগে বাম পাও দিয়ে টয়লেটে যাওয়া। আচ্ছা, টয়লেটের দোয়াটা বলো তো। ঠিক আছে, যাও। আসলে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হুজুররা অনেক শিক্ষা দেয়, কিন্তু আমাদের ছাত্ররাই আসলে আমল করতে চায় না, যার কারণে ওদের অনেক গাফলতি দেখা যায়। আমরা দেখতেছি আসলে ওরা কতটুকু আমল করে অথবা জানে। হুজুররা আসলে ওদেরকে কতটুকু শিখায় সেটাই আমরা দেখার চেষ্টা করতেছি। আসলে টয়লেটের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যদিও এগুলি ছোট ছোট আমল, কিন্তু আমরা যদি ছোট ছোট এই আমলগুলি করি, আল্লাহ আমাদেরকে বড় বড় ক্ষতি থেকে হেফাজত করবে। কেননা টয়লেটে খবির জিন নামে একটি জিন থাকে। আমরা টয়লেটে যখন দোয়া না পড়ে সুন্নতি তরিকায় না যাই, তখন তারা আমাদের উপরে বদ নজর দেয়, যার কারণে ওরা বিভিন্ন সময় আমাদেরকে অ্যাটাক করে। এগুলি অন্তত দুর্বল জিন, তারপরেও আমাদের বদ অভ্যাসের কারণে তারা আমাদের উপরে প্রভাব বিস্তার করে ফেলে। যদি আমরা টয়লেটের দোয়াটা প্রবেশ করে টয়লেটে ঢুকি, তাহলে কি হয়, এই বদ জিনদের নজর হইতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওদের চোখের সামনে একটা পর্দা সৃষ্টি করে দেয়, যার কারণে ওদের আমাদেরকে আর দেখতে পারে না, আমাদের উপর বদ নজর ফালাইতে পারে না। এই জন্য আমাদের সকলের উচিত আমলটি ছোট হইলেও গুরুত্ব সহকারে করা। কারণ আমলটি যদিও ছোট, কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক বড় ক্ষতি থেকে হেফাজত করে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কিভাবে টয়লেটের সুন্নতগুলি আমল করতে হয়, এবং এই আমলগুলি আমাদেরকে জীবনে কি কি পরিবর্তন এনে দেয়। দাঁড়াও দাঁড়াও, আগে কোন পাও দিয়ে বেরোইতে হয়? ডান পাও দিয়ে। তুমি বাম পাও দিচ্ছ কেন? তুমি কি জানো না? তাহলে ঠিক আছে, ডান পাও দিয়ে বের হও। হ্যাঁ, এবার বেরোনোর পরে যে দোয়াটা পড়তে হয়, কোন দোয়া? মাশাআল্লাহ, তোমাকে হুজুররা অনেক সুন্দর শিক্ষা দিয়েছে। এই হুজুর যদি তোমাদেরকে শিখায় এবং শিক্ষা দেয়, এগুলি অনুযায়ী আমল করা লাগবে না? হুজুররা তোমাদেরকে কেন শিক্ষা দেয়? কারণ তোমরা যেন জীবনে চলার পথেই আমলগুলি করতে পারো। এতে কি হবে, তোমাদের জীবনের যে বড় বড় সমস্যাগুলি আছে, যে বদ নজর জিনের, এগুলি থেকে তোমরা কি হবা, বেঁচে যাবা। এই জন্য এই আমলগুলি করা লাগবে না। এরপরের বার থেকে আর ভুল হবে না তো, ইনশাল্লাহ? ঠিক আছে, এরপরের বার থেকে কি করবা, মন দিয়ে হুজুরা যে আমলগুলি শিখিয়ে দিবে এগুলি করার চেষ্টা করবা, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, যাও ঘরে যাও। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ইনশাআল্লাহ।